हेलो फ्रेंड्स, गुड मर्निंग। तो चलो আবার নতুন একটা দিনের সাথে নতুন একটা সকালের সাথে আমার ব্লগটা শুরু করছি। তো তোমাদের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আগের মতো আমি ডেইলি ব্লগ দিই না, একদিন পর পর দিই, তোমরা একটু ওয়াচ করে নেবে। তো রোজ দিনের মতো চলে আসলাম, রোজ দিন না একদিন পর পর চলে আসলাম যেরকম আমি ব্লগ দিই। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আপাতত এখন ভালো আছি। তো বাইরে কাজ সেরে টেরে সোজা চলে এসেছি ঘরে। তো মা বলতো ঘুম থেকে ওঠার আগে দুগ্গা দুগ্গা করে আগে সামনের উঠোন ঝাড় দেবে, তারপরে গেটে জল দেবে। মা যা বলতো সেটাই আমি করি, আর মাকে করতেও দেখেছি, তো আমি সেভাবেই করি আর কি। আমার শাশুড়ি মাও করতো। তো যাই হোক, চলো ওদিকের কথা তো শেষ। আমি চলে আসলাম ঘরে। ঘরে এসে যে জামা কাপড়গুলো রেগুলারের যে জামা কাপড় গুছিয়ে রাখি, কেননা আবার যদি ঢাই জামা কাপড় হয় গুছাতেও বিরক্ত লাগে, ভালোও লাগে না। তাই রেগুলার গুছিয়ে নিচ্ছি, আর জমাচ্ছি না। আর জমে গেলে না, যেদিন দেখি শরীর খারাপ লাগে, 2-3 একসাথে আমার জমে যায়। তো ফাইনালি এদিকে তো জামা কাপড় টাপড় গোছানো হয়ে গেছে, বাইরের কাজও শেষ। এবার সোজা চলে যাব আমি বাথরুমে করব স্নান। এই যে গরম পড়েছে না, সকালবেলা কাজ টাজ করে এত গরম লাগে, শরীর খারাপ লাগে, মনে হচ্ছে একটু স্নান করলে ভালো লাগে। তো ওই জন্য নিজেকেও একটু ফ্রেশ করার জন্য মুখটা ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে সোজা চলে যাব বাথরুমে, একটু স্নান করে নেবো। নয় যতই আমি বাসি নাইটি ছাড়ি, আমার তো বাসি নাইটি ছাড়ার অভ্যাস আছে, তো যতই বাসি নাইটি ছাড়ি না কেন, কেমন একটা অস্বস্তি বোধ করে ঘামে গায়ে। তো যাই হোক, ওদিকে তো নিজে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ব্রেকফাস্টে। আর তার আসার আগে স্নান দান করে গোপালকে জল মিষ্টি দিয়েছি মুখ টুক ধুয়ে। আর ঘুগনিটা করে নেব হচ্ছে খাসির টেংরি দিয়ে, অল্প একটু খাসির টেংরি রেখে দিয়েছিলাম। তো চলো ফাইনালি ঘুগনিটা হয়ে গেছে। রেসিপিটা আর বললাম না, সেই দিন বলেছিলাম, এর আগে একদিন ঘুগনি দিয়ে টেংরি দিয়ে করেছিলাম। তো একদম প্রেশার কুকারে বসিয়ে গ্যাসে বসিয়ে দিলাম, তো সিটি দেবে। আর এদিকে গরম গরম লুচি বেলে নিচ্ছি, বেলে ভাজতেও শুরু করে দিয়েছি, যেহেতু মেয়ে একটু বিজি আছে। তো চলো দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা অন্যদিনের মতো ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু পুরনো বন্ধু যাদের আইডিতে অনেক দিন ধরে যাওয়া হয় না, তাদের আইডিতে আমি আবার শুরু করে দিয়েছি, তোমরা একটু নিজেদের আইডিটা ঘেটে দেখবে। আর যাদের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি, হয়তো দিনেরটা দিন দেখতে পাই না, কিন্তু যেদিন যাই 2টো করে ভিডিও তোমাদের দেখে দিয়ে আসি। তো ফাইনালি এদিকে তো লুচির প্লেট আর ঘুগনির প্লেট সাজানো হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তারপরে ব্রেকফাস্টের পর মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড হারে বৃষ্টি হলে কি হবে, যখন হচ্ছে মেঘ গুড়গুড় করে ডাকছে, কালো হয়ে আসছে, পরক্ষণে যেই বৃষ্টি থেমে যাচ্ছে, বিভৎস গরম। আর এনাদের দেখো, ও মারিয়া, কি খবর? এটা কি রেস্টের জায়গা? ও মারিয়া 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 সেনরিতা মারিয়া 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 তা কনি গো। বাকিটা ভুলে গেছি। আমার মাথা উঠে দেখছিস কে কে গান করছে? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড? কি ব্যাপার কি? গুড বয়, তুমি তাকিয়েছ? পাহাড়ি, ঘুমাও। রাতে নাইট ডিউটি দিয়েছ? হ্যাঁ, ঘুমাও গো, ঘুমাও। টাটা। তোমরা দেখে নিলে, ওদের সাথে একটু মজা করলাম। সারাদিনই আমার আশেপাশেই থাকে। অনেকের আবার প্রচুর অসুবিধা আমার কাছে আসে বলে। তো যাই হোক, চলো এই যে পুজো দিতে এসেছি। সকালে গোপালকে জল মিষ্টি দিয়ে গেছি। এখন বৃহস্পতিবার পুজো দেব, তো চলো পুজোটা দিয়েই নিই। তোমাদের সঙ্গে একদিন বোয়াল মাছের পাতুরি শেয়ার করেছিলাম, আর কিছুটা মাছ রয়ে গেছে মাথা টাথা দিয়ে, সর্ষে দিয়ে করছি, খুব ভালো লাগে। সর্ষে, কাঁচা লঙ্কা, সঙ্গে 2টো রসুনের কোয়া, টমেটোটা ছিল না, টমেটোটা দিলে ভালো লাগে। তো দেখো করে নিচ্ছি একবেলা মতো। আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, কৌটো ধুয়েই দিয়ে দিলাম। তো ফাইনালি দেখো, এখানে তো সর্ষের জিনিসে বেশি কষাতে নি, তোমরা সবাই জানো। তো সেই ক্ষেত্রে আমি জলটা দিয়ে দিলাম, আর মাছটাও দিয়ে দিলাম। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, আর একটু ফুটলে না, মশলাতে ঝোলে তো খুব ভালো লাগে। তো আমি ঝোল দেওয়ার পরপরই সব মাছই দিয়ে দিই। আর এই দেখো ফাইনালি দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও, আশা করি ভালো লাগবে তোমাদের। আর এখানে দেখো, মেয়ে বলছে মা অনেক দিন না রসুন দিয়ে, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ডাল করো না। তো তোমরা এই ডালটা করে দেখবে, খুব ভালো লাগে। ডালটা যদি একটু গাঢ় হয় আরও ভালো লাগে। আমি খুব একটা গাঢ় ডাল পছন্দ করি না বলে একটু পাতলা করেছি, কিন্তু ফোড়নটা এগুলোই দেবে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দারুণ লাগে খেতে। খাওয়ার সময় দেখবে। আর এই যে রান্নাঘরের অবস্থা দেখো, সব তো রান্নাবান্না শেষ, এবার ক্লিন করে নেব। ক্লিন করাটাই হচ্ছে আমার কাছে বড় কাজ, সবাইকেই করতে হয় হাউস ওয়াইফদের, তাই না? আর এদিকে ভাতের সিটি হয়ে যাচ্ছে, অল্প ভাতই রান্না করেছিলাম।
তো সব বেসিন থেকে বাসনগুলো তো বাইরে বের করে নিয়েছি, আর এখানে ওভেনটা মুছে নেব। মুছে নিয়ে দিয়ে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো। আগে সার্ফ দিয়ে মুছে নিই, বাসন মাজার সার্ফ দিয়ে, তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে একেবারে পরিষ্কার করে ক্লিন করে নিই। তো যাই হোক চলো, তো আজকের ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করো, সঙ্গে একটা লাইক দিও। তোমার কমেন্টের সাথে সাথে একটু লাইকটাও কম পড়ছে, তোমরা যদি একটু লাইক দাও আমারও ভালো লাগে। লাইক দিতে তো কারো পয়সা লাগে না, আমি লাইভে গেলেও সেটাই বলি। আর যারা যারা আমার লাইভ জয়েন করতে চাও, আমি 10:30 থেকে 11টার মধ্যে আসি সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে। তো তোমরা পারলে একটু জয়েন্ট হবে, ভালো লাগবে, কথা বলবো। অন্য টাইমে আমার আর না সময় হয় না, ওইটুকু টাইম আমার কাছে ফ্রি, আধ ঘন্টা 1 ঘন্টা ব্রেকফাস্টটা করি টরি। মেয়ে বেরিয়ে যায়, ছেলে বেরিয়ে যায়, দাদাভাই বেরিয়ে যায়, তো আমি একটু ফাঁকাই থাকি, ওই জন্য ওই টাইমটা একটু লাইভ করি। তারপর আবার কাজ শুরু করি। এদিকে তো রান্নাঘরে ওভেন টোভেন মুছে তারপর নিচটা মুছবো। তার আগে যে ভাবি সকালবেলা বাসনটা মেজে দিয়ে যায়, সেগুলো একটু গোছানোর ব্যাপার। এই বাসন গোছাতে গেলেও আমার না আর ভালো লাগে না, কাজ টাজ করে এত গরমে না মানে বিভৎস লাগে আমার। তো যাই হোক, অনিচ্ছা সত্ত্বেও গুছাচ্ছি, কিছু করার নেই, আমার তো আর অপশান নেই, কেউ একটা করে দেবে। মেয়ে তো করতে পারে না সব কিছু, তো এখন একটা ছোটোখাটো কাজে জয়েন্ট হয়েছে, সেখানে চলে যায় 11:30টার মধ্যে, আসে রাত্রি 7টায়। তো যাই হোক, সারাদিন বাড়িতে আমি মোটামুটি একাই থাকি। একা থাকতে থাকতে নানা রকম কাজ করি, আস্তে ধীরেই করি ওরা চলে যাওয়ার পর। কিন্তু ভোর 5টা, পৌনে 5টা থেকে একদম 10:30 11টা পর্যন্ত আমার দম ফেলার টাইম নেই। তো যখন ওরা বেরিয়ে যায় তারপর একটু রেস্ট পাই। যাই হোক চলো, সবাই ঘরের বউদের এরকমই করতে হয়, সবার টাইম মেনটেন করে চলতে হয়। যারা অফিস কাছারি যায়, স্কুল কলেজে যায়, এইরকমই হয়। নতুন করে আর কি বলবো, তবুও বললাম যেহেতু তোমরা আমার ইউটিউবের পরিবার। তো চলো, টাটা।